কাহানি শুধু থমাস নামে একজনকে দেখানো হয় যে অজানা জায়গায় আছে, তার সামনে একটি সুন্দর মেয়ে শুয়ে আছে। থমাস তাকে কিস করে জাগানোর চেষ্টা করে। তখন তার মধ্যে আজব আজব কিছু হতে লাগে। আজব আজব কিছু শব্দ শুনতে পায়। পরবর্তী সময় দেখানো হচ্ছে হট করে ঘুম থেকে উঠে যায়। এটা প্রথমবার নয় যে এই স্বপ্নটা দেখেছে। থমাস এর আগে অনেকবার এই স্বপ্নটা দেখেছে। থমাস পরের দিন সকালে যখন ছবি আঁকে তখন সামনে যেন কিভাবে দেখতে পায়। সে কিছু বুঝে উঠতে পারে না। তার কিছু ভাবার আগে ল ফার্ম থেকে একটি ফোন আসে। তাকে বলে তোমার বাবা সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছে। থমাস যাকে সে কোনোদিনও দেখেনি, সে আমার নামে করে দিয়েছে। থমাস তারপর ল ফার্মে আসে। ওখানে তাকে বলা হয় তোমার বাবার যে কেসার গার্ডেন ছিল এসব তোমার নামে করে দিয়েছে। এখানে তাকে একটি খাপ দেওয়া হলো। যখন সে খাপটা খুললো সেখান থেকে কেসার গার্ডেনের ফটো ছিল। আর সেটি সেই ফটো যে ফটোটি সে স্বপ্নে বারবার দেখতে পায়। সেটি দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়। ফটোটা বাইরে নিয়ে আসে আর দেখতে থাকে। সেখানে তার বাবার একটি চিঠিও লিখেছে। চিঠিতে লেখা থাকে যে আমি তোমার সঙ্গে কোনোদিনও দেখা করতে পারিনি। আর এর কারণ ছিল আমার মা এবং তারও মা। আর ওরা কখনো চায়নি যে আমি তোমার সঙ্গে দেখা করি। কারণ পুরো পরিবার কেসার গার্ডেন সম্পূর্ণ অভিশপ্ত হয়েছিল। যেমন তোমার মধ্যে এই খানদানের রক্ত আছে, তাই সেই জন্য তুমি সব দরজা খুলতে পারবে। কিন্তু ওখানে একটি রুম, একটি ঘর আছে, যে ঘরের দরজা চিরদিনকার জন্য বন্ধ করা হয়েছে। ভুলে ওই দরজাটি খুলে ভেতরে যাবে না, কারণ কেসার গার্ডেনে ওই অংশটা অভিশপ্ত হয়ে আছে। ওখানে গেলে তুমি সমস্যায় পড়তে পারো। এখন থমাস কেসার গার্ডেনে চলে যায়। সেখানে এসে চাবি না থাকায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে যেয়ে থমাস অনুভব করে যে তার আশেপাশে কেউ যেন আছে, কিন্তু ওখানে কাউকে দেখতে পাওয়া যায় না। রাতে থমাস সেখানে ঘুমিয়ে পড়ে। আবার একবার সেই স্বপ্নটা দেখতে পায় যেখানে খুব সুন্দর মেয়েটি শুয়ে আছে। এখন তার কাছে যায় এবং কিস করে। কিস করাতে মেয়েটি উঠে জেগে যায়। আর আজ প্রথমবার এই মেয়েটি আজকে উঠেছে। থমাস বলল আমি অনেকবার তোমাকে জাগাবার চেষ্টা করেছি কিন্তু কোনো সময় তোমাকে জাগাতে পারিনি। আমাকে এটা স্বপ্ন নয়, সত্যি মনে হচ্ছে। মেয়েটি বলল আমার নাম রোজ, তুমি আমাকে স্লিপিং বিউটিও বলতে পারো। এই সব স্বপ্ন তোমাকে এই জন্য লাগছে না কারণ তুমি এখন আসলে আমার কাছে আছো। এই সময় তুমি আমার অনেকটাই কাছে আছো আর আমি তোমার একদম কাছে আসার জন্য অপেক্ষা করছি। আমি চাই তুমি আমার একদম কাছে এসে আমাকে সারা জীবনকার জন্য জাগিয়ে দাও। তখনই থমাসের পেছনে কে যেন আসছিল। তা দেখে স্লিপিং বিউটি খুব ভয় পেয়ে যায়। তখনই থমাসের ঘুম ভেঙে যায়। তখন ঘরে কেউ যেন বেল বাজাচ্ছে। থমাস বেরিয়ে গিয়ে দেখলো ও গেট টেকার হয়। সে থমাসকে বলে এই জায়গাটা খুব আজব, এখানে যে আসে তাকে আর খুঁজে পাওয়া যায় না। পুলিশ অনেকবার খোঁজার চেষ্টা করছে কিন্তু কিছু খুঁজে পায়নি। থমাস এসব কথা শুনে খুব অবাক হয়ে যায়। তার যাওয়ার পর থমাস ঘরের চারিদিক দেখতে থাকে। তখনই তাকে একটা নিচে যাওয়ার লুকোনো রাস্তা দেখতে পায়। থমাস কিছু বুঝতে পারছে না যে এই গেট কিভাবে খুলবে। এখন থমাস এই জায়গায় অ্যাডমিট অফিস যায়। সেখানে একটা কাগজ পায়। সেই কাগজে লেখা ছিল আর এটি একটি অন্য ভাষায় লেখা আছে যে থমাস কোনোভাবেই বুঝতে পারছে না। এরপর থমাস একটি লিন্ডা নামে মেয়ের সঙ্গে দেখা করে। আর এই মেয়েটি সেই ল ফার্মে কাজ করে যেই ল ফার্মে সব ডকুমেন্ট দিয়েছিল। আসলে যে কাগজটি পেয়েছে সেই কাগজটি লিন্ডা লেখার সঙ্গে মেলে। সেই জন্য নীলটার কাছে সব জানতে চায়। লিন্ডা বলে একসময় ভাইও এই ঘরের ভেতরে মানে কেসার গার্ডেনের ভেতরে গিয়েছিল, কিন্তু আমার ভাই কোনোদিনও আর ফিরে আসেনি। আজ পর্যন্ত কেসার গার্ডেনের ভেতরে 50টি লোক গিয়েছে কিন্তু কখনো তারা বাইরে আসেনি। তাদের কোনো খোঁজও পাওয়া যায়নি। থমাস বলে সত্যিটা জানার জন্য তোমার সাহায্যের প্রয়োজন আছে। আর তখনই থমাসের মাথা ঘুরে সেখানে পড়ে যায় আর লিন্ডা তাকে হসপিটাল নিয়ে আসে। হসপিটালে থমাস সেই স্বপ্নটা দেখতে পায় যেখানে স্লিপিং বিউটি তার সামনে দাঁড়িয়ে ছিল, মানে রোজ তার সামনে দাঁড়িয়ে ছিল। রোজ থমাসকে বলল তোমাকে আমার জাগাতে হবে, আমাকে একজন অভিশপ্ত করেছে আর তখন থেকে আমি শুয়ে আছি। তোমার যা ব্লাড আছে মানে তোমার যে রক্ত সে আমাকে জাগাতে পারে আর ওই সব ঘরের দরজাও খুলতে পারে। রোজ তাকে বলল তুমি এবার জাগো, আর সেখান থেকে রোজ চলে যায়। তারপর থমাসে আবার ঘুম ভেঙে গেল। ডাক্তার বলে থমাসের প্যানিক অ্যাটাক এসেছিল। তখন থমাস পুরোপুরি নর্মাল হয়ে গেছে। লিন্ডা তাকে বলে তোমার উপর তোমার পরিবারের উপর আমি বিশ্বাস করেছি। তুমি পুরোপুরি কেসার গার্ডেনের সঙ্গে সংযুক্ত আছো আর তুমি ওখান থেকে দূরে থাকো তাহলে তোমার মৃত্যু হবে। আজ পর্যন্ত কেসার গার্ডেনে যত মেয়ে হয়েছে তারা কেউ নিজেও আত্মহত্যা করেছে, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে তারা মারা গেছে। এই জন্য তোমাকে কেসার গার্ডেনের মধ্যে দিয়ে আশপাশের মধ্যে থাকতে হবে। তারপর তারা দুজনে ঠিক কেসার গার্ডেনে ফিরে আসে। তারপর থমাস লিন্ডাকে সেই লুকোনো দরজাটি দেখায়।
যে দরজাটি আসার পরই দেখেছে, কিন্তু থমাস জানে না এই দরজাটা কিভাবে খুলতে হবে। তখনই থমাসের স্লিপিং বিউটির কথা মনে পড়লো, যে তোমাদের বংশে সেই রক্ত তোমার মধ্যে আছে যা সব দরজা খুলতে পারে। এরপর থমাস সেই দরজায় রক্ত দিল, তারপরে দরজা খুলে যায়। তারপর দুজন নিচে ভেতরে এলো, সেখানে একটি অনেক পুরনো বই দেখতে পেল। বইয়ের পাতাটি যখন খুললো, দেখলো অনেক প্রাচীন ভাষায় সেখানে কি লেখা আছে। তখন তাদের ওপর কেউ যেন হামলা করে দেয়। এরপর দুজনের প্রাণ বাঁচিয়ে উপরে পালিয়ে আসে। এখন ওদের কাছে ওই প্রাচীন বইটা আছে, আর ওই বইটির মধ্যে কিছু প্রাচীন ভাষাতে লেখা ছিল। তখন দুজনে তারা প্রাণ বাঁচিয়ে বাইরে আসে। তখন একজন রিচার্ড নামে একটি ব্যক্তি আসে। আসলে এই ব্যক্তিটাকে লিন্ডাই ডেকেছে। আর এরা তিনজনে লিন্ডার বাড়ি চলে আসে। আর সেখানে লিন্ডার বাড়িতে কেসার গার্ডেনে অনেক ফটো ছিল। ফটোগুলি দেখে রিচার্ড বলল, পুরোপুরি সম্পূর্ণ ঘর কেসার গার্ডেন ডিমানের কবজে আছে। আর ওই ঘরের সঙ্গে ডিম্যানের সঙ্গে থমাস কোথাও না কোথাও যুক্ত আছে। থমাসকে তার কথা আজীব লাগে। থমাস সে পুরনো প্রাচীন বইটি দেখা শুরু করে, যে বইটি কেসার গার্ডেন থেকে এনেছিল। আর ওই বইটি দেখে থমাসের কিছু মনে পড়ে। রিচার্ড আর লিন্ডার কাছে আসে। থমাস বলে, আমি ছোট থেকে একটা স্বপ্ন দেখি, সে মেয়েকে জাগাবার চেষ্টা করি, যার নাম স্লিপিং বিউটি মানে রোজ, কিন্তু আমি কখনো তাকে জাগাতে পারিনি। যখন আমি প্রথমবার কেসার গার্ডেনে এসেছিলাম, তখন আমার স্বপ্ন আসে। আর প্রথমবার তখন আমি স্লিপিং বিউটিকে জাগিয়েছিলাম। যদি এই স্লিপিং বিউটিকে খুঁজে পাই, তাহলে আমি ওকে তুলে দিতে পারবো। তাহলে পুরোপুরি অভিশাপ নষ্ট হয়ে যাবে। রিচার্ড ও বইটি দেখে বলল, সর্বপ্রথম এই বইটির ভাষা আমাদের বুঝতে হবে। এর জন্য লিন্ডার একটি বন্ধুর আমাদের সাহায্যের প্রয়োজন হবে। ও যে কোনো ভাষাকে আমাদের ভাষাতে কনভার্ট করতে পারে। এরা তিনজন এসে লিন্ডার বন্ধুর কাছে আসে, যার কাছে এই সফটওয়্যার আছে। আর ওই সফটওয়্যার থেকে ভাষাটি কনভার্ট করতে শুরু করে। কিন্তু ওতে অনেক সময় লাগছিল, কিন্তু কিছু কথা আমাদের ভাষাতে কনভার্ট হয়ে যাবে। তখন লিন্ডা থমাসকে বলে, এইসব তোমার বাবা লেগেছে। আসলে থমাসের বাবা নিজের প্রাণ নিজেই নিয়েছিল। এখানে লেখা ছিল, আমি আমার পরিবারকে এমন সমস্যা ফেলে দিচ্ছি, হয়তো তারা কোনোদিনও আর বেরোতে পারবে না। আমি একটি মেয়েকে ডিমান্ডের সামনে স্যাক্রিফাইস করতে যাচ্ছি। এখানে তারা কিছু বুঝতে পারছে না। এরপর কিছু লাইন আরও কনভার্ট হয়ে যায়। এখানে জানতে পারে স্লিপিং বিউটি খুব সুন্দর ছিল, কিন্তু ডিম্যান্ড ওকে বন্দি করে নেয়। এরপর ওকে এমন জায়গায় ছিল, এই কারণে সে গভীর ঘুমে চলে যায়। থমাস বলে, এসব সত্যি যদি হয়, তাহলে এখনো ডিমান্ডের কবজাতে স্লিপিং বিউটি আছে। সে এখানে কোথাও না কোথাও অবশ্যই আছে। থমাস কেসার গার্ডেন থেকে অনেকক্ষণ ধরে দূরে থাকার জন্য সে মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়, শরীরে প্রবলেম শুরু হয়ে যায়। এই জন্য লিন্ডা আর রিচার্ড দুজনেই থমাসকে কেসার গার্ডেন নিয়ে আসে। এরপর কেসার গার্ডেনের ভেতরে দেখানো হয় ডিম্যান্ড মানে শয়তানে ঘরের কেটে মেরে দিয়েছে। এরপর থমাস আবার গেটটিকে রক্ত দিয়ে খোলে। এরা তিনজনই নিচে চলে আসে, আর এই ঘরের মধ্যে তিনজনে এগিয়ে যাচ্ছিল। তখন একটা শয়তান তাদের উপর হামলা করে দেয়, কিন্তু থমাসের মধ্যে অনেক পবিত্র শক্তি ছিল, সেই মন্ত্র দিয়ে তাদের তাড়িয়ে দেয়। শয়তানগুলো এই জায়গা থেকে পালিয়ে যায়। আর ওখানে আগে যাওয়ার পর ওখানে আরো একটি শয়তান ছিল। লিন্ডা বলে, আমি ওই শয়তান থেকে ডিস্ট্রাক্ট করব, তুমি এখন সেখানে চলে যাও যেখানে স্লিপিং বিউটি শুয়ে আছে। এখান থেকে থমাস একাই আগে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর থমাস সেই জায়গা পেয়ে যায় যেখানে স্লিপিং বিউটি শুয়ে আছে, সেই মেয়েটি যাকে স্বপ্নতে সবসময় দেখতে পেত। থমাস যখন তার কাছে যায়, সে জাগে না। এরপর থমাস নিজের ঠোঁটটি কেটে স্লিপিং বিউটি কিস করে। তখন স্লিপিং বিউটি জেগে যায়। স্লিপিং বিউটি যা চোখ ছিল তা পুরোপুরি পাল্টে যায়, পুরোপুরি কালো রঙের হয়ে যায়। এরপরে বোঝা যাচ্ছে যে এই কোনো মানুষ নয়, এটি একটি শয়তান যা স্লিপিং বিউটির ভেতরে আছে। সে থমাসকে বলে, তুমি তোমার কাজ করে দিয়েছো। আর তখনই তার শক্তি দিয়ে থমাসকে দূরে ফেলে দেয়। বাইরে যে শয়তানটি ছিল সেটি তখন স্লিপিং বিউটির সামনে আসে। তখন তাকে একবারই স্লিপিং বিউটি তাকে মেরে দেয়। থমাস তখনই বাইরে আসে রিচার্ড লিন্ডার কাছে। ওদেরকে বলে, স্লিপিং বিউটি একটা শয়তান, ওকে তোমরা মেরে দাও। লিন্ডা ওকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু স্লিপিং বিউটি তার গলা ধরে নেয় আর ওখান থেকে দূরে ফেলে দেয়। সে বলে, আমি তোমাকে এত তাড়াতাড়ি মারবো না। তখন ওখানে ধোঁয়ার হাওয়া বইতে লাগে। সেই ধোঁয়াটা স্লিপিং বিউটি আর থমাসকে নিয়ে কোথাও উধাও হয়ে যায়। আর অন্যদিকে সেই লিন্ডার বন্ধুকে দেখানো হচ্ছে, যা সে ভাষায় কনভার্ট করছিল। এখন সম্পূর্ণ পেজটা কনভার্ট হয়ে যায়। সেখানে লেখা থেকে আজ থেকে কয়েকশো বছর আগে থমাস আবার ডিম্যান্ডের সঙ্গে সদা করেছিল। এরপরে কাইজারের পরিবারে
ডিম্যান্ড মিশে যায়। এই জন্যই থমাস যখন কাটা ঠোঁট নিয়ে কিস করেছিল, তখন ডিম্যান্ড স্লিপিং বিউটির মধ্যে চলে যায়। সেখানে এটাও লেখা ছিল, কাইজারের পরিবারের সঙ্গে কোনো মেয়ের যেন সম্পর্ক না থাকে, এমন হলে দুনিয়ার বিনাশ হতে পারে। কিন্তু থমাসের বাবা লিখেছিল, নিচের দিকে অংশে যাবে না, তাই এখানে থেকে জেলে সর্বনাশ হতে পারে। কিন্তু এখন থমাস সব ভুল করে ফেলেছিল। যা এখন স্লিপিং বিউটির মধ্যে শয়তান আবার জেগে উঠেছে, যা এই পৃথিবীতে অ্যাপোক্যালিপস আনতে চায়। মানে সে এই পৃথিবীকে পুরো ধ্বংস করে দিতে চায়। এখন থমাস আর স্লিপিং বিউটিকে দেখানো হচ্ছে যা বেঁচে থাকা মরা থাকার মাঝখানে তারা আছে। এখন স্লিপিং বিউটি মানে ডিম্যান্ড থমাস শরীর থেকে রক্ত বের করছে দেখাচ্ছে। সেই বইতে আর একটি কথা লেখা ছিল, কেইজারের পরিবারে যে রক্ত আছে সেই রক্ত নরকের দুয়ার খুলে দেবে। ওখানে লেখা থাকে ওই রক্তই ডিম্যান্ড সারা জীবন বেঁচে থাকে, যা এখন স্লিপিং বিউটির ভেতরে আছে আর এখন কোনোভাবেই এই পৃথিবীকে ধ্বংস করতে চাইছে। কিন্তু এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।